তোমাকে এখন জানতে হবে পরীক্ষার আগের রাত্রে বা তুমি যখন টেস্ট পরীক্ষা দিতে বসবে বা এইচএসসি পরীক্ষা দিতে বসবে, তখন তাপগতিবিদ্যার সূত্র থেকে তুমি কোন 5টা প্রশ্ন বা কোন 6টা প্রশ্ন তুমি লিখে লিখে প্র্যাকটিস করে যাবেই। কারণ এখানে অনেক প্রশ্ন আছে, সব তো তুমি লিখে করে যেতে পারবে না। আবার শুধু দেখে রেখে গেলে দেখা যায় পরীক্ষার হলে গিয়ে অর্ধেক মনে আসে, সূত্র ভুলে যায় বা কনসেপ্ট ভুলে যায়, সমস্যা হয়। তাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে লিখে লিখেই কোন সেই প্রশ্নগুলো। চলো আমরা টাইপ একদম ধরে তোমাকে বোর্ডের নাম সব বলে দিচ্ছি। তুমি যেটা করো, ভিডিওটি একটু শেয়ার করে রাখো। পরীক্ষার আগে যে কোনো মুহূর্তে তোমার যখন দেখার প্রয়োজন হবে, তুমি কিন্তু চাইলে এই বোর্ডগুলো খুঁজে টাইপ ওয়াইজ একটু প্র্যাকটিস করে ফেলতে পারো। তাহলে দেখবে এই সকল প্রশ্নগুলো করলে তোমার আর অন্য কোনো প্রশ্নগুলো দেখার দরকার হচ্ছে না। কারণ এই সকল প্রশ্নগুলোর মধ্যেই তোমার টেস্ট পেপারের 80-90টা প্রশ্নের সমস্ত কনসেপ্ট রয়েছে। কারণ একই প্রশ্ন কিন্তু নানানভাবে কী হয়, রিপিট হয়। সো রিপিট প্রশ্নগুলো বারবার না করে প্রত্যেক টাইপের প্রশ্ন একটা একটা করে তুমি করে গেলে পরীক্ষার হলে কিন্তু তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, তাই না? সো আমাদের প্রথম যে টাইপটা তাপগতিবিদ্যার সূত্র, সেখান থেকে একদম সহজ একটা প্রশ্ন হয় যে তোমাকে একটা ঘটনা দেয় যে আচ্ছা চাপ দ্বিগুণ করা হলো বা আয়তন অর্ধেক করা হলো, এরকম একটা ঘটনা দিয়ে তোমাকে জিজ্ঞেস করে চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত আয়তন কত, সমষ্ণ এবং রুদ্ধতাপে দুইটা প্রক্রিয়া থাকে এবং জিজ্ঞেস করে কোন প্রক্রিয়ায় কাজ বেশি হয়েছে। অনেক কমন একটা প্রশ্ন। সো এরকম নর্মাল কমন একটা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাবেই। এই জন্য তুমি হচ্ছে ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্ন প্র্যাকটিস করে যাও। তুমি দেখবে এরকম টাইপের প্রশ্ন আরও অনেক বোর্ডে আছে, তো সবগুলো তোমার লিখে করা দরকার না, কিন্তু একটা তুমি লিখে করে যাও। সো এই বোর্ডের প্রশ্ন তুমি করো ঢাকা 24। এই টাইপ থেকে তুমি আর কোন প্রশ্নটা করবে দেখো। তারপরে আমি রেখেছি হচ্ছে এই দেখো গ্রাফিক্যাল প্রশ্নগুলো। আমাদের পরীক্ষায় বিশেষ করে সমস্যা হয় গ্রাফিক্যাল প্রশ্নগুলো। এই গ্রাফ থেকে তুমি মোট 3টা থেকে 4টা প্রশ্ন করে যাবে। এই 3 থেকে 4টা প্রশ্ন করে গেলে তুমি দেখবে এরকম গ্রাফ দিয়ে যে প্রশ্ন আসতেছে তুমি সবগুলোই পারতেছো। এই 3টা প্রশ্নের মধ্যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে কুমিল্লা 21, এই প্রশ্নটা মাস্ট তুমি করে যাবে। তারপর দেখো বরিশাল 24 এবং হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23। এই 3টা প্রশ্নের মধ্যে তুমি দেখবে যে গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করা, কাজ বের করা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই সমস্ত জিনিসগুলো এই 3টা প্রশ্ন আছে। তাই তুমি পরীক্ষার আগের হচ্ছে অবশ্যই 3টা এই গ্রাফের প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে। তারপরে দেখো এখানে এই দুটো দেখো একই প্রশ্ন, সেখানে তুমি একটা প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এই প্রশ্নটা আসে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি এখানে পালিত হয়েছে কিনা। সো দুটো থেকে একটা তুমি করে যাও বা একটা হাতে কলমে করো, একটা দেখে যাও। তাহলে কিন্তু দেখো এই যে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের দেখো প্রথম টাইপটা, এবং সাথে তুমি এই প্রশ্নটা করে যাবে যে হচ্ছে ডিইউ এবং হচ্ছে ডিকিউ এবং সিপিসিভি এদের যে সম্পর্কগুলো, এখান থেকে একটা প্রশ্ন করে যাবে। এরকম প্রশ্ন কিন্তু শুধু 24-এ না 25-এও এসেছে, বা হচ্ছে তুমি খেয়াল করবে যে অন্যান্য আগের বোর্ডে কিন্তু এসেছে। সো এই টাইপটা তুমি করে যাবে। তুমি মোট কয়টা প্রশ্ন পাইলে? এখান থেকে মোট 4 থেকে 5টা প্রশ্ন। এই 4 থেকে 5টা প্রশ্ন আমরা কি করব, লিখে লিখে প্র্যাকটিস করে যাব পরীক্ষা হলে যাওয়ার আগে। আর এর আগে তো আমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিবই, এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে আমরা কিন্তু এই প্রত্যেকটা টাইপ পারার আগে কোন সকল বেসিক জিনিসগুলো তোমার দরকার, কী কী জানতে হবে, কীভাবে ঘুরিয়ে আসতে পারে, সব কিছু কিন্তু আমরা বুঝিয়ে দিয়ে এবার টাইপ ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো সহ সলভ করে দিচ্ছি। তুমি যেন খুব সহজে ধরতে পারো যে এই প্রশ্নটা চেঞ্জ হয়ে যদি আমার পরীক্ষায় আসে কীভাবে আসবে, আমি কীভাবে উত্তর করবো বা কী কী খেয়াল রাখতে হবে, এই সমস্ত কিন্তু ভেঙে ভেঙে তোমাদেরকে আমরা কিন্তু গুছিয়ে দিচ্ছি আমাদের ওয়ান শট ব্যাচে। সো যারা যুক্ত আছো তাদের ক্লাসগুলো করে বুঝতে পারছো, যারা এখনও যুক্ত হওনি এখনও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেও। কারণ আমরা কিন্তু এই ক্লাসগুলো তুমি যদি করো দেখবে যে খুব সহজে একটা চ্যাপ্টার তোমার গুছিয়ে যাচ্ছে, খুব সহজে গোছানো হয়ে যাচ্ছে। তোমার কনফিডেন্সটা ফিরে আসবে যে ওয়াও, এত সহজে আমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারছি। তুমি আরও যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি সেগুলো শেষ করে ফেলতে পারবে। আমরা এখন যদি দ্বিতীয় টাইপের মধ্যে চলে যাই, কারণচক্র এবং কর্মদক্ষতা। সো এই টাইপ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা এখান থেকে 6-7টা প্রশ্ন রেখেছি, তুমি এই 6-7টা প্রশ্ন করে যাবে। এখান থেকে কী ধরনের তোমাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, তোমাকে নর্মালি একটা কার্নো ইঞ্জিন বা একটা ইঞ্জিনের ঘটনা দিয়ে উৎসের তাপমাত্রা দেওয়া থাকবে বা গ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকবে, বলবে যে ওই ইঞ্জিনের দক্ষতা কত, অনেক কমন একটা প্রশ্ন, নর্মাল প্রশ্ন। এবং তোমাকে আরও বলবে যে দক্ষতা যদি আমি 80% করতে চাই কী ব্যবস্থা নিব, বা ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দ্বিগুণ করবো কিনা, তাপ উৎসের তাপমাত্রা কী পরিবর্তন করতে হবে, বা কী কী ব্যবস্থা নিলে 80% করা যাবে। এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে, তাই না? যে ওই ধরনের প্রশ্নগুলো তোমার যদি একটু প্র্যাকটিস থাকে, তাই তুমি কোন কোন প্রশ্নগুলো করে যাবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ বরিশাল 21 বোর্ড, এটা তুমি করে যাবে। তুমি এখান থেকে দেখো এরকম চিত্র দিয়ে একই রকম প্রশ্ন যে ইঞ্জিনের দক্ষতা আমি দ্বিগুণ করতে চাই, তাহলে কী ব্যবস্থা গ্রহণ করবো, একই টাইপের প্রশ্ন, তাই না? সো কথাগুলো তুমি যেন বুঝতে পারো এবং প্র্যাকটিসটাও যদি একটু বেশি হয়, এই জন্য তুমি একই সাথে ওই প্রশ্নটা করার পাশাপাশি চিটাগাং 21-এর প্রশ্নটাও তুমি করে ফেলবে। এবং দেখো এই দুইটা প্রশ্ন একই ক্যাটাগরি মোটামুটি। এভাবে এই দুইটা প্রশ্ন দেখো একই প্রশ্ন কিন্তু দুইটা ভিন্নভাবে বলছে। এই দেখো বলছে ইঞ্জিনের দক্ষতা আমি 10% বাড়াইতে চাই, তাহলে কি উৎসের তাপমাত্রা বাড়ানো অথবা গ্রাহকের তাপমাত্রা কমানো কোনটা বেটার হবে। এরকম জাতীয় প্রশ্ন দেখো এইভাবে সেম বলছে সমপরিমাণ আমি যদি এখানে এই চেঞ্জটা করি যে আমি 48 করতে চাই, দেখো বৃদ্ধি করতে চাই, তাহলে গ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি হ্রাস করলে দক্ষতার পরিবর্তন হবে কিনা। বা এরকম বলবে যে আমাদের গ্রাহকের তাপমাত্রা 48 হ্রাস করা উচিত নাকি উৎসের তাপমাত্রা 48 বাড়ানো উচিত। এভাবে কথাগুলো জিজ্ঞেস করবে যেন তুমি পরীক্ষার হলে একদম তুমি যেন শিওর থাকো যে কীভাবে কোন কোন স্টেপগুলো করবো, হ্যাঁ, যেন তোমার খুব বেশি সময় নষ্ট করতে না হয়। তাই তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে যাবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো রিপিট কিন্তু হয়, অনেক রিপিট হয়। তো সিলেক্ট বোর্ড 21 এবং কুমিল্লা 21-এর মধ্যে একটা তুমি করে যাও, এখান থেকে একটা দেখে যাও, তাহলেই হচ্ছে। তারপর দেখো আরও একই, দেখো এই যে একই ক্যাটাগরির সেম প্রশ্নগুলো এখানে রেখেছি, জাস্ট একই ক্যাটাগরি, তুমি যেন প্র্যাকটিসটা ভালো করতে পারো এই জন্য। এবং দেখো এই যে যশোর 21-এর এই ঘ নম্বরটা তুমি সেম একইভাবে প্র্যাকটিস করবে। এই দক্ষতা রিলেটেড যে প্রত্যাবর্তী ইঞ্জিন করতে চাইলে কী করতে হবে, সেম একইভাবে দেখো দক্ষতা দ্বিগুণ করলে আমাদের এন্ট্রপি বাড়বে নাকি কমবে, এটা আলাদা একটু লাস্টে কথা রয়েছে, তাই তুমি এটা একটা করে যাও। এবং একইভাবে দেখো বলছে যে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে কিনা,
এটা কারণচক্র হবে কিনা, এ ধরনের প্রশ্ন আসলে কীভাবে করবা, তার জন্য তুমি এই বোর্ডের একটা প্রশ্ন তুমি করে যাচ্ছ, চিটাগাং একুশের আর একটা প্রশ্ন। এবং দেখো তোমাকে এরকম চক্র দিয়ে বলতে পারে বিভিন্ন অংশে এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো, সো এরকম আরও একটা প্রশ্ন করে যাও। এখান থেকে প্রশ্ন কয়েকটা বেশি দেখতে পাইলা, কারণ এখান থেকে একটু বেশিই প্রশ্ন আসে। সো এই ভ্যারিয়েশনগুলো তুমি করে যাও, অবশ্যই তুমি করে যাবে, অ্যাটলিস্ট করে যাবে, অ্যাটলিস্ট। এগুলো হচ্ছে অ্যাটলিস্ট পড়াশোনা, পরীক্ষার আগের রাত্রের জন্যই বলছি, কারণ তোমাকে পরীক্ষার আগের রাত্রে তো অ্যাটলিস্ট এইটুকু রিভিশন দিলেই সব রিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার এর আগে যত বেশি পারা যায় প্র্যাকটিস করে যেতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এন্ট্রপি থেকে অনেক প্রশ্ন আসে, এখান থেকে তুমি মিনিমাম 3টা প্রশ্ন করে যাবা। এই যে যশোর 19, তারপর দেখো বরিশাল 17 যে মিশ্রণের কথা বলে, যে গরম পানির সাথে ঠান্ডা পানি ভাবে মিশালে এন্ট্রপি বাড়বে নাকি কমবে, খুব ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু অনেকে না করে চলে যায়, পরীক্ষা হলে গিয়ে আবার কষ্ট হয়। অবশ্যই করে যাবো, যেন এই ভ্যারিয়েশনটা দিলে তুমি পারো। এবং নর্মাল যেটা আছে, বরফ বললো, এত উচ্চ থেকে ফেললো, এন্ট্রপি পরিবর্তন কত, বা তাপ শক্তির পরিবর্তন কত, হ্যাঁ, একজন এ প্রক্রিয়াতে 0 ডিগ্রি বরফকে 100 ডিগ্রি পানি বানালো, একজন 100 ডিগ্রি বাষ্প বানালো, কার এন্ট্রপি বেশি হবে, কোনটা পরিবেশ বান্ধব হবে, এই ধরনের কথা জিজ্ঞেস করার মাধ্যমে তোমাকে কিন্তু এন্ট্রপি থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। সো আশা করি এই যে এন্ট্রপি থেকে এই 3টা তুমি প্রশ্ন করো, তাহলেই হয়ে যাবে। সো তুমি যদি এভাবে করে একটু প্রস্তুতি নিতে পারো, দেখবে ইনশাল্লাহ তুমি খুব সহজে পরীক্ষার আগের রাত্রে একদম খুব সুন্দরভাবে দ্রুত 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে ভালো মতো প্র্যাকটিস সহ তুমি শেষ করে ফেলতে পারছো। বিশেষ করে যাদের সমস্যা হয় যে হচ্ছে যে ভাই আমি হচ্ছে পরীক্ষার আগের রাত্রে না করে গেলে আসলে পরীক্ষায় পরের দিন আমার অনেক সমস্যা হয়, মানে ভেজাল হয় পরীক্ষায় সলভ করতে। তো তাদের জন্য কিন্তু এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এভাবেই গুছিয়ে পড়াচ্ছি, যেন তোমার কাছে পড়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আমরা তো বেসিকগুলো শুরুতে দেখাচ্ছি, এবং পাশাপাশি আমরা এভাবে করে, এবং সাথে আরও একটা কাজ করছি আমরা, ওয়ান শট কোশ্চেন, অল ইন ওয়ান। অর্থাৎ একটা উদ্দীপক দিয়ে ওই উদ্দীপক থেকে যত রকমভাবে প্রশ্ন আসা সম্ভব, এখনও পরীক্ষায় আসেনি কখনো, তাও করাচ্ছি, কারণ তোমার তো আসতে পারে, তোমার তো কঠিন হয়ে আসতে পারে, তাই না? সো আমরা যেগুলো এসেছে, যতভাবে এসেছে এবং যতভাবে আসতে পারে আরও ফার্দার নেক্সটে, তো সেগুলো একসাথে গুছিয়ে দিতে তোমার কাছে জানা থাকছে যে ওকে এই টপিক থেকে প্রশ্ন আসলে এই নানানভাবে আসতে পারে, আমার সবগুলো আগে থেকে টাচ থাকলো, পরীক্ষা হলে আমার সলভ করা ইজি হয়ে যাবে। আমরা যেভাবে গুছিয়ে পড়াচ্ছি, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি যেমনই থাকুক, তুমি আমার সাথে যুক্ত হও, দেখবে যে খুব সহজে খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতিটা শেষ করতে পারছো। সো দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এই 799 টাকার অফারটি পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখন একটি মেসেজ দাও, 799 অফার, এটা লিখে মেসেজ দাও, তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে 799 টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রির এই ওয়ান শট ব্যাচটি তোমাদেরকে দিয়ে দিবে।